হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল দোকান খুলেই বনিটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। সকালে একটুখানি ব্রেড ফ্রেড দুধ ফুদের এসবই চাহিদা বেশি থাকে। তো এই দিদি প্রথমে আমার থেকে বনরুটি নিয়ে নিল 10 টাকা করে বনরুটি। আমি তাকে দিয়ে দিলাম 20 টাকা, নিয়ে নিলাম, প্যাক করে দিয়ে দিলাম। তারপরে এই আন্টিটাও চাইলো প্রথমে আমার থেকে ব্রেড, দুটো ব্রেড চাইলো। তারপরে চাইলো 400 গ্রামের দই আমুলের, সেটাও আমি তাকে দিয়ে দিলাম হিসাব টিসাব করে 400 গ্রামের দই। তারপরে এই দাদা আসলো, এই দাদা আমার থেকে দুধ চাইলো আমুল তাজা, তাকে দিয়ে দিলাম, সে চলে গেল। তারপরে এই দেখো ফ্রিজটা হয়ে গেছে খারাপ। এই ফ্রিজে সব দুধ দই ট্রান্সফার করা হয়ে গেছে এই ফ্রিজে। এই ফ্রিজটা আছে বলে বেঁচে গেলাম। পুরো প্যাকড আপ হয়ে আছে এই ফ্রিজটা, দেখতেই পাচ্ছ ধোয়া ধোয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চলছে যেহেতু দুধ ফুট থাকে। তারপরে চলে এলো পেঁয়াজ। তো পেঁয়াজের বস্তা 50 কিলো ওজনের বস্তা, টানতে টানতে ঘেঁচড়াতেই পেঁয়াজ দোকানের এই কোণা থেকে এই কোণায় নিয়ে আসলাম, জায়গা মতো রাখলাম। তারপরে আমি আবার ডিমটাও রেখে দিলাম জায়গা মতো ঠিকঠাক করে। তারপরে বস্তা অনেকগুলো জমেছিল, বস্তাগুলো একটুখানি ঠিকঠাক করে একটা বস্তার মধ্যে রেখে দিলাম যাতে একটু সাফ হয়ে যায় ওই জায়গাটা, পিছন জায়গাটা। তারপরে আদা আলা চলে এলো, আদা আলা থেকে দুটো তিনটে স্যাম্পেল নিলাম, দেখলাম মালটা ভালো আদা দিচ্ছে। তারপরে আমি অর্ডার দিয়ে দিলাম 2-3 কিলো 3 কিলো মতো আদা রেখে দিলাম। তারপরে যথারীতি মতো দুপুরবেলা বেড়ে গেল, বেলা বাড়লো, কোম্পানি চলে এলো, ওই পান্ডা চাউ দিতে চলে এলো। দু ধরনের পান্ডা চাউ রাখি আমি, একটা ময়দার একটা আটার। আটারটার চল একটু আছে এখন, আটার চাউমিন খাবে সবাই। তারপরে চলে এলো কোল্ড ড্রিঙ্কসের মাল, প্রথমে দিয়ে দিল 40 টাকার 750 কোল্ড ড্রিঙ্কস। তারপরে চলে এলো আবার 1 লিটার মাল 50 টাকার থামস আপ, প্রথমেও থামস আপ, এবারও থামস আপ, আবার 20 টাকার থামস আপও চলে এলো। আমি কাউন্টার থেকে সব কিছু সাজিয়ে দিলাম সরিয়ে, যাতে কাউন্টারটা ফাঁকা হয়ে যায়, হিসাব টিসাব করতে সুবিধা হয়। তারপরে আমি প্রত্যেকটা মাল মিলিয়ে নেবো, মিলিয়ে নিলাম, মিলিয়ে নেওয়ার পর ডেট ফেট চেক করে নিলাম, যাতে ডেট ফেটের গড়বড়ি না থাকে, 6 মাসের এক্সপায়ারি থাকে, এগুলো চেক ফেক করে রিটার্ন করে দিলাম।